আচ্ছা, রেকর্ডিং চালু হয়েছে, শুরু কর। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনশট দিই। ওকে, তো আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন। তো মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন বোঝার আগে আমাদের যে জিনিসটা হচ্ছে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে দ্য গ্যাপ বিটুইন মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন এন্ড রিয়েল ওয়ার্ল্ড। ঠিক আছে, তো গ্যাপটাকে আসলে ফিল আপ করার জন্য যে কনসেপ্টটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ভাইব্রেশন। সো ভাইব্রেশন কি? আসলে ভাইব্রেশন হচ্ছে জাস্ট র্যান্ডম মুভমেন্ট অফ পার্টিকলস ইন এ সলিড, লিকুইড অর গ্যাস ফেজ, হোয়াটএভার ইট ইজ। যাই হোক, তো এই ভাইব্রেশনকে আমরা হচ্ছে তিনটা ওয়েতে ডিসক্রাইব করতে পারি অথবা এক্সপ্লেইন করতে পারি। ফার্স্ট ওয়েটা হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স। আচ্ছা, তো এইখানে আসলে হয় কি? এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, সাপোজ ধর এটা হচ্ছে আমার একটা সলিড বক্স। এই সলিড বক্সে সাপোজ অনেকগুলা অ্যাটম আছে বা পার্টিকেল আছে। ঠিক আছে, এখন প্রতিটা পার্টিকেল হচ্ছে ইমাজিনারি স্প্রিং দ্বারা কানেক্টেড। এখন যে কোনো একটা পার্টিকেলকে যদি আমি এই দিকে পুল করি, ঠিক আছে, তাহলে স্প্রিং এর ফর্মুলা অনুযায়ী কি হবে, সে এই বরাবর হচ্ছে আরেকটা ফোর্স ফিল করবে এবং সেই ফোর্সের ভ্যালুটা হবে ইকুয়াল টু মাইনাস কে এক্স। এবং মজার বিষয় হচ্ছে, যখনই কোনো অ্যাটম এরকম এক্সটার্নাল একটা ফোর্স ফিল করবে তখন তার মধ্যে হচ্ছে কিছু পটেনশিয়াল এনার্জি জমা হয়ে যাবে, ঠিক আছে, স্টোর হবে। এবং সেই পটেনশিয়াল এনার্জিটাকে আমরা চাইলে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, তো এখানে হইলোটা কি? এখানে হচ্ছে যখনই হচ্ছে কোনো পার্টিকেল এরকম এক্সটার্নাল ফোর্স হচ্ছে ফিল করে তখন তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি স্টোর হয়। এবং সে যখন তার ইনিশিয়াল পজিশন আবার ব্যাক করে তখন দেখা যায় এই যে তার মধ্যে যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছিল সেটা হচ্ছে ডিজিপেট করে, এই স্প্রিং এর মাধ্যমে হচ্ছে ডিজিপেট হয়। এবং ডিজিপেট হয়ে অন্য অন্য যেই অ্যাটম গুলো আছে সেগুলোকে হচ্ছে সে কি একটা মুভমেন্ট দেয়। সো এরকম মুভমেন্টটা, এই মুভমেন্টটা আস্তে আস্তে সব অ্যাটমের মধ্যেই ছড়ায় পড়ে। এইভাবেই আসলে তোর সিস্টেমে ভাইব্রেশনটা ক্রিয়েট হয়। আচ্ছা, তো এটা হচ্ছে ইন্টার অ্যাটমিক ফোর্স। আচ্ছা, এখন আমরা আরেকটা কনসেপ্ট দিয়ে ভাইব্রেশনটা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে থার্মাল এনার্জি। তো এখানে হয় কি, এইখানে সিমিলারলি আমি আরেকটা অবজেক্ট নিলাম, এখানে অনেকগুলো অ্যাটম আছে। ঠিক আছে, তো এখন এই যে অবজেক্টের সারাউন্ডিং এর টেম্পারেচার আমি বললাম হচ্ছে টি। তো টি যদি সারাউন্ডিং এর টেম্পারেচার হয়, এই টেম্পারেচারের কারণে ওর যে ইন্টারনাল এনার্জি, সাপোজ ধর আমি এই অ্যাটমটা নিয়ে, এটা হচ্ছে টার্গেট অ্যাটম, ঠিক আছে, তো টার্গেট অ্যাটমের যে ইন্টারনাল এনার্জি সেই ওর এই ইন্টারনাল এনার্জি কি হবে, ইনক্রিজ করবে। এবং এই ইনক্রিজের ভ্যালুটা হচ্ছে সাপোজ ধর এরকম, এই সূত্র দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ স্টেট ওয়ানে ছিল টেম্পারেচার T1, এর পরবর্তীতে টেম্পারেচার হয়ে গেল T2। ঠিক আছে, তো এই ফর্মুলার মাধ্যমে আমি এই টার্গেটেড অ্যাটমের যে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পেয়েছে সেই ইন্টারনাল এনার্জিটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এখন হয় কি, যখন এর ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পায় তখন ও এই শক্তিটাকে ডিজিপেট করার ট্রাই করে। বাট এইখানে আগের মতো স্প্রিং এর মাধ্যমে শক্তিটা ডিজিপেট হয় না, এখানে নতুন আরেকটা কনসেপ্ট আসে যেটাকে আমরা বলি হচ্ছে ফোনন। ঠিক আছে, তো ফোনন কি? ফোনন হচ্ছে, আচ্ছা, ফোননটা বোঝার আগে আমরা ফোটন নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, ফোটন কি? ফোটন হচ্ছে লাইটের প্যাকেট। তো লাইটটা আমরা জানি ওয়ান কাইন্ড অফ এনার্জি। ঠিক আছে, তো কোয়ান্টাম মেকানিক্স এর ফর্মুলা অনুযায়ী লাইট ইজ নট এ ওয়েভ, ইটস এ পার্টিকেল। এবং এটা হচ্ছে ডিসক্রিট বা কোয়ান্টামাইজড প্যাকেটের মাধ্যমে আসে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফোটন। তো ফোনন হচ্ছে সেম জিনিস। ফোটনের ফোটন যেমন হচ্ছে লাইটকে ক্যারি করতেছে বা লাইট পার্টিকেলস, আর ফোটন হচ্ছে তোর ল্যাটিস এনার্জি পার্টিকেল। অর্থাৎ এখানে এনার্জিটা হচ্ছে
এরকম পার্টিকেল আকারে এক অ্যাটম থেকে অন্য অ্যাটমে যায় এবং সেটা হচ্ছে একটা র্যান্ডম মুভমেন্ট পায় এবং ভাইব্রেট করা শুরু করে এভাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার থার্মাল এনার্জি। এরপর আসি কোয়ান্টাম মেকানিক্স। তো এখন লাস্ট যে ফর্মুলাটা দেখলাম, এই ফর্মুলা অনুযায়ী যদি আমার সারাউন্ডিং এর টেম্পারেচার 0 কেলভিন হয় তাহলে কিন্তু আমার সিস্টেমে কোনো ভাইব্রেশন থাকার কথা না। আমার সিস্টেমের প্রত্যেকটা অ্যাটম রেস্টে থাকার কথা। দ্যাট মিনস তাদের যে র্যান্ডম মুভমেন্ট সেটার ভ্যালু হবে 0। বাট ইন রিয়ালিটি এই জিনিসটা আসলে সত্যি না। দেখা যায় 0 কেলভিন টেম্পারেচারেও প্রতিটা অ্যাটমের একটা নির্দিষ্ট ভাইব্রেশন থাকে। ঠিক আছে, তো এই জিনিসটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব? এই জিনিসটা টেম্পারেচার 0 কেলভিন হয়, তো 0 কেলভিন টেম্পারেচারে আমরা ভাইব্রেশনটাকে হচ্ছে থার্মাল এনার্জি কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করতে পারি না। এর জন্য আমার যেই কনসেপ্টটা আনতে হয় সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল ফর্মুলা ছিল অনেকটা এরকম, h কাট ডিভাইড বাই 2 পাই। তো এইখানে আসলে হচ্ছে এটা কি, এখানে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা কোনো অ্যাটমের বা কোনো পার্টিকেলের মোমেন্টামকে যদি ডিফাইন করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা ওই পার্টিকেলের অবস্থানকে ফুললি ডিফাইন করতে পারবো না, মানে অবস্থানটা হচ্ছে আনসার্টিন হয়ে যাবে। এখন আমার থার্মাল প্রিন্সিপাল বলতেছে বা থার্মাল এনার্জি প্রিন্সিপাল বলতেছে যে 0 কেলভিন টেম্পারেচারে অ্যাটম হচ্ছে রেস্টে থাকে। রেস্টে থাকে মানে ওর ভেলোসিটি 0, আর ওর ভেলোসিটি 0 মানে ওর মোমেন্টামও কত, 0। আচ্ছা, তাহলে কি আমরা মোমেন্টামকে ডিফাইন করে ফেলতে পারলাম? এখন মোমেন্টাম যদি ডিফাইন হয়ে যায় তাহলে এর পজিশন কি হয়ে যাবে, আনসার্টিন হয়ে যাবে। এখন তুই একটা জিনিস চিন্তা কর, যে একটা জিনিস যার হচ্ছে মানে তুই পজিশন জানোস কিন্তু না সরি, তার মোমেন্টাম জানোস কিন্তু পজিশন জানোস না, মানে রেস্টে আছে কিন্তু তুই তার পজিশনটা আইডেন্টিফাই করতে পারছিস। সো দিস ইজ টোটালি অ্যাবসার্ড। ঠিক আছে, তো এই হাইজেনবার্গের ফর্মুলা অনুযায়ী আসলে এই 0 কেলভিন টেম্পারেচারও এই অ্যাটম গুলো হচ্ছে কিছুটা ভাইব্রেট করতে থাকে। ঠিক আছে, তো এটা ছিল ভাইব্রেশনের মেইন কনসেপ্ট। এখন মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন আসলে হয় কি? মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন এই ভাইব্রেশন বা অ্যাটমের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে হচ্ছে ক্যাপচার করে। কিভাবে ক্যাপচার করে? এই মুভমেন্টটাকে ক্যাপচার করার জন্য সে যে ফর্মুলাটা ইউজ করে সেটা হচ্ছে বিখ্যাত নিউটনের সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ। ওকে, তো এটাকে চাইলে আমরা ভাঙা এইভাবে লিখতে পারি, এম ডি স্কোয়ার আর ডি টি স্কোয়ার। আচ্ছা, তো আমরা যখনই হচ্ছে মলিকুলার ডাইনামিক্স মানে সিমুলেশন শুরু করি তখন আমরা একটা এনার্জি ফোর্স ফিল্ড দিই। ঠিক আছে, ফোর্স ফিল্ড দিই, সেই ফোর্স ফিল্ডের মাধ্যমে আমরা পুরো সিস্টেমের এনার্জিটাকে হচ্ছে ডিফাইন করে দিই। যখন আমার কাছে এনার্জি জানা থাকে, ঠিক আছে, বা ইন্টারনাল এনার্জি ইউ দ্বারা রিপ্রেজেন্ট করি এটাকে চাইলে আমরা, তো যখন আমার কাছে ইউ জানা থাকে তখন পুরো সিস্টেমের ফোর্সটাকে আমরা চাইলে আবার এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ডিইউ ডিআর। এখন যেহেতু এই দুটা জিনিস সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এম ডি স্কোয়ার আর ডিডি স্কোয়ার ইকুয়াল টু ডিউ বাই ডিআর। সো মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন কি করে, এই যে অ্যাটমের যে ভাইব্রেশন অর্থাৎ মানে টাইম টু টাইম বা টাইম স্টেপ পর পর হচ্ছে ইন রিয়েল লাইফ দেখা যাচ্ছে যে কোনো সলিড অবজেক্টে তার পার্টিকেল গুলোর যে পজিশন সেগুলো চেঞ্জ হতে থাকে। এই জিনিসটা হচ্ছে মলিকুলার ডাইনামিক্স সিমুলেশন এই সূত্রের মাধ্যমে মিমিক করে। সেই সূত্রের মাধ্যমে সে প্রতিটা টাইম স্টেপ পর পর অ্যাটমস এর যে পজিশন থাকে সেই পজিশনটা হচ্ছে ক্যালকুলেট করে এবং ফার্দার সিমুলেট করতে সাহায্য করে।